ফ্রান্সের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ মানে আলাদা উত্তেজনা। দুই ফুটবল পরাশক্তির লড়াই দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্তরা। তাই সবাই জানতে চেয়েছেন ফ্রান্সের বিপক্ষে কবে দল ঘোষণা করবে ব্রাজিল। সাধারণত ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ আন্তর্জাতিক ম্যাচের প্রায় 10 থেকে 15 দিন আগে স্কোয়াড ঘোষণা করে, তারপর 7 থেকে 8 দিন পরে স্কোয়াডের সঙ্গে যুক্ত হন সবাই। মার্চের ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি দল ঘোষণা করতে পারেন 22 থেকে 23 তারিখের মধ্যেই। ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ায় কোচিং স্টাফ খেলোয়াড়দের ফর্ম, ইনজুরি এবং ক্লাব পারফরমেন্সে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। 2026 বিশ্বকাপ সামনে রেখে এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে কিনা, অভিজ্ঞ তারকাদের কতটা গুরুত্ব দেওয়া হবে, এসব বিষয় স্কোয়াড ঘোষণার বড় প্রভাব ফেলবে। বিশেষ করে ইউরোপিয়ান লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের ফিটনেস ও ম্যাচ মিনিট বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণে স্কোয়াডে হয়তো 2-1 দিন পিছিয়ে যেতে পারে। বিশ্বকাপের ম্যাচ না হওয়ার কারণে কড়া রুলস থাকছে না, কারণ এটা ফ্রেন্ডলি ম্যাচ। কোচ চাইলে 15 দিন আগেও দল ঘোষণা করতে পারেন, 5 দিন আগেও এবং 1 মাস আগেও দল ঘোষণা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সব মিলিয়ে বলা যায় ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল দল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। অফিসিয়ালি ঘোষণার জন্য তাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে নজর রাখতে হবে, এবং আমি তো আছি, আপনাদের জানিয়ে দিব, কোনো টেনশন নেই। আপনার কি মনে হয় কত তারিখ দল ঘোষণা করতে পারে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রিঙ্কু ভাই প্রশ্ন করেছেন 2026 বিশ্বকাপে কি ব্রাজিলের কুতিনহো এবং আর্জেন্টিনার ডি মারিয়া খেলবেন? না ভাই, দুইজনের একজনও খেলবেন না। জিসান ভাই প্রশ্ন করেছেন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচগুলো কয়টায় অনুষ্ঠিত হবে জানা গেছে? জি ভাই, জানা গেছে এবং ভিডিও আপলোড করা হয়েছে, একটু দেখে নিন। আরেক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বিদেশে গেলে বাংলাদেশের টাইম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, বিদেশের টাইম হয়ে যাবে, তখন গুগলে সার্চ দিলে ব্রাজিলের খেলা কয়টায়? ভাই এত কিছু ঝামেলায় না গিয়ে আপনার কাছে যদি অ্যাপস থাকে, ওই অ্যাপসে ঢুকলেই দেখতে পারবেন যে ওই দেশের খেলা কয়টায় হবে আর কি। মানে আপনি বাংলাদেশ থেকে বাইরের দেশে যখন যাবেন তখন অটোমেটিক লোকেশন সেট হয়ে যাবে, ওই দেশের টাইম যখন আসবে, আর যখন পরবর্তী ম্যাচগুলো কয়টার হবে অ্যাপসের মধ্যে ঢুকলেই সব কিছু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।